যে আজলের সময় যখন কি হবে, আমার গুনাহগার বান্দা বান্দিরা বিপদে পড়ে যাবে, আমার গুনাহগার বান্দা বান্দি যখন দুর্দশায় পড়িয়া যাবে, ও আমার ফেরেশতারা তোমরা দেখিয়া নাও, চিনিয়া নাও, সেই দিন আমি ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিদেরকে যারা আমার নবীর শানে দুরূদ পড়েছিল, নবীর আলোচনা শুনেছিল গো, আমি ওই চেহারাগুলো মনে রাখলাম, ধরিয়া রাখলাম। কঠিন হাসরের ময়দানের দিনে যখন এক বিন্দু পানির জন্য দৌড়াইতে থাকবে, নবীর ভালোবাসার খাতিরে, নবীর মহব্বতের খাতিরে যারা এক বিন্দু চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহ কথা দিলাম, নবীর ওসিলায় এক বিন্দু চোখের পানি ছাড়ার কারণে আমি তার হাউজে কাউসারের পানি দান করে দিব। আরে গুনাহগার উম্মত বান্দা বান্দিরা, নবীর মহব্বতে, নবীর আশেকে, নবীর দয়ায় যদি চোখের পানি বর্ষণ করা যায়, ওই পানিটা হাউজে কাউসার হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আমার আল্লাহ ডাকিয়া বলেন, ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ নবীর মাহফিল সাজায়, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আমার দয়ার নবীর মাহফিল সাজায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে রহমতের বৃষ্টি ওই জায়গার মধ্যে একদিন না, 2 দিন না, 10 দিন না, 20 দিন না, আমার নবীর খাতিরে ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল করতে থাকি। আরে নূরের ফেরেশতারা রে, ওই জায়গার মধ্যে 40 দিন রহমত নাজিল হয়, জমিনের মধ্যে না, জমিনের মধ্যে না। যেই ব্যক্তি দয়ার নবীর দুরুদ শরীফ এই ফাঁক জবানে মুখে দুরুদ পাঠ করে, আমার আল্লাহ ডেকে বলে, মুখে জবানে দরুদ শরীফ টান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনওয়ারায় খবর চলিয়া যায়। আমার নবী তাকায়া দেখে রে, মিরপুরের জমিন থেকে আমার একটা গুনাহগার উম্মত আমার নামের দুরুদ শরীফে টান লাগায়া দিছে। আমার নবী কাশফে কারামত রুহানি দৃষ্টি দিয়া তাকায়া দেখে, যে উম্মতের জন্য 63 বছর জিন্দেগিতে ঘুমাইলাম না, যে উম্মতের জন্য কোনোদিন পেট ভরে খানা খাইলাম না, যে উম্মতের জন্য শান্তির বিছানায় জীবনে গরান দিলাম না, যে উম্মতের জন্য কলিজার টুকরা আমার ইমাম হাসান আর হুসাইন রে জবাই করে দিলাম, যে উম্মতের লাগিয়া আমার এই পবিত্র বংশধরটাই উম্মত উম্মত করে ফানা হইয়া গেল গো। আমার আলী উম্মত উম্মত কইয়া উম্মতের লাগিয়া মসজিদে কুফার মধ্যে জবাই হইয়া গেল। আমার মা ফাতিমা অল্প বয়সে উম্মতের লাগিয়া প্রাণ হারাইয়া গেল। কলিজার টুকরা মদিনার ফলি, মদিনার কুল পাঞ্জাতনের ফুল ইমাম হাসান আর হুসাইন রে কারবালার ময়দানে জবাই করে দিল। আর যেই উম্মতের জন্য আমার বংশটাই শেষ হয়ে গেল, আমার সেই উম্মত যখন আমি নবীরে স্মরণ করে, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি নবী
মদিনায় শুইতে থাকতে পারি না। গুনাহগার বান্দা বান্দি যখন দুরূদ পড়তে পড়তে চোখের পানি গড়াইয়া ছাড়তে ছাড়তে যখন বালিশের মধ্যে ঘুমায়া যায়, আমি নবী তার কাছের মধ্যে শিহরে আইসা দাঁড়াইয়া যায়। আমার উম্মতের মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি রে আমার গুনাহগার উম্মত কোনভাবে ঘুমায়, কোনভাবে থাকে। আমি নবীও যদি তার সামনে দেখা না দেই, কিন্তু আমি নবী তার পাশে আইসা দাঁড়ায়া থাকি যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমার নামের জিকির করে রে, আমি নবী তার সঙ্গে মিশিয়া থাকি। এরে গুনাহগার উম্মতেরা রে, ওই নবীর আওলাদ পাক, ওই নবীর বংশধর, ওই নবীর রক্তধারা আমার আপনার প্রিয় মুর্শিদের শরীরের মধ্যে বইতেছে। ওই মুর্শিদের দেখার জন্য তামাম মাখলুকাত এত পাগল কেন? সারা দুনিয়ার মানুষ ওই রূপ দেখার জন্য এত পাগল কেন? আর এই কেমন বা মুর্শিদ খালি লুকায়া লুকায়া থাকে, কথা কোন ঠিক কিনা? খালি লুকায়া লুকায়া থাকে, দেখা দেয় না। কি আছে ওই সুরতের মধ্যে, কি আছে ওই রূপের মধ্যে আমার মাওলা পাক এক নজর যদি, এক ঝলক যদি তামাম মাকলুকাতে দেখা দেয়, একটা মাকলুকাত যদি ইমানের সাথে আমার আপনার মাওলারে যদি দেখতে পারে, খোদার কসম করে বলি তার গুনাহ জীবনের মধ্যে যত গুনাহ করেছে আমার আল্লাহ আওলাদে রাসূলের সুদৃষ্টি রাখার কারণে সমস্ত গুনাহ আমার আল্লাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করিয়া দেয়। সেই আওলাদে রাসূল, সেই মদিনার ফুল, সেই কারবালার ফুল, সেই বাগদাদের ফুল আমার আপনার প্রিয় মুর্শিদ, যেই মুর্শিদ হলো বাগদাদের কুল, মদিনার ফুল বাবা। এই মদিনার বুলবুল কলকাতার জমিনে, কলকাতার বাদশাহ, মদিনার বাদশাহ, বাগদাদের বাদশাহ, আমার আপনার পারের কান্ডারি, দোজাহানের বাদশার বংশধর আমার আপনার প্রিয় মুর্শিদ পাক, বর্তমান জামানার গদিনী সিনজিনী আমার আপনার দিন ও রাহবার হযরত সৈয়দ শাহ বাবাজান ইয়াসুফ আলী আল কাদরি, তিনি আমার পারের কান্ডারি, সকলের পারের কান্ডারি, তিনি আমাদের নাজাতের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ওরে আমার নূর নবীকে না আসেনি, আরে আমার নূর নবীকে না আসেনি, আমার জীবনে কইরা সে আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আমার হয় হযরত আলী মায়া থায়ার মোয় কোয়ত হায়াসান হোসেন কানের দোয়লায় আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে। আগে বসেন, এই যে এই পাশে জায়গা আছে, আগে বসেন, এদিক সামনে বসেন। রাসূল আমার হয় হযরত আলী মায়া থায়ার মোয় টয় খায়, হযরত আলী মায়া থা মোয় টয়কে হায়াসান হোসেন কানের দোয়লায় আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি
সে পায়া কেহের নায়া সে নিয়ায়ামি জি জীবনে করে সে ভোলা দে রাসোল তো আরে আমার সিদায়ালের নায়ামি যে জীবনে কইরা সে